এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়, ঠিক না বেটি? আজ থেকে 50 বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের, তখন আলেমুল আমাদের ভুল হয়েছে, তাদের ওয়াজে ভুল হয়নি, তখন অনেক আলেমুল আমা ওয়াজ ভুল করেছেন, কিন্তু সে ভুলটা ধরা পড়েনি। কেন? লেখনীয়র মাধ্যমে তারা ধরা দেয়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি, ঠিক কি না? যার ফলে ধরা পড়েনি। এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে, ধরা পড়ছে সদ্য সদ্য, আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? চলো বাপ, একদম বাস্তব কথা। তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ, একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা, আর বেশিক্ষণ সময় নেব না, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। একটা সূরার অন্তত আলোচনা করি, একটু আগে আগে গায়ে গায়ে বসে যান বাপ। একবার আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই, কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো কি? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরি 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। হাওয়া অসুবিধা হচ্ছে বাপেরা? একটু সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না ভাই? আসলে আপনাদের এই সুবহানাল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। চলো এগিয়ে যাই। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6466টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানি? আমরা শুধু মক্কা আর মদিনায় ছিল। আসুন আজকের যে সূরাটির আলোচনা করব কোরআনের 62 নম্বর সূরা। কত 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 সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা। সূরাটি রয়েছে 28তম পারায়, 28 নম্বর পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম?
সূরা জুমা, আগে সূরা জুমাটি গোটা পড়ে ফেলি, শুনে রেখে দিন। আল্লাহ নিজেই বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালাল مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين এই সূরাটি 11টা আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি গোটা পড়ে ফেললাম। এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি। বাপ, এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি, মানে 110 মিনিট হয়। 11টা আয়াত, দুটো রুকু আছে। সূরাটির ভিতরে কি আছে? প্রথমে আল্লাহর আলোচনা, দ্বিতীয় হলো নবীর আলোচনা, তৃতীয় হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম হলো জুমার আলোচনা। অসুবিধা হবে বাপ? আপনারা একটু সময় দিতে পারবেন? রাতে সময় নেই। এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায়। বাপ, চলো চলো আমার বাপেরা, একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, চলতে ফিরতে উঠতে বসতে, বিপদ আপদ মুসিবতে সব সময় এই তাসবিহটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এই তাসবিহ যদি তুমি পাঠ করো, আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। চলো, আল্লাহ পাক বলছেন ইউসুফ। আচ্ছা বাপেরা, আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? আরে ভাই বলুন না একটু জোরে, বলতে কি হলো? ডাকে। আল্লাহ বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। প্রথম আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে আর 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক। এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত আমাকে আল্লাহ বলে ডাকিস না। যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই, যে নামাজ পড়ে না তারও খেতে দিই। মনে রাখিস বান্দা শোন, আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফির আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব।